নমস্কার, কেমন আছেন সবাই? আবারও অনেক অনেক আমন্ত্রণ আমার চ্যানেলে সবাইকে। দুপুর 11টার মতো বাজে আর আমি যাচ্ছি ফার্মেসিতে কয়েকটা প্রয়োজনীয় মেডিসিন কিনতে হবে। তো ভাবলাম চলুন আমার সাথে। সুইডেনে ফার্মেসিকে বলে অপুতেক। আর এই যে ফার্মেসিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। এখন আমি ফার্মেসির সামনেই দাঁড়িয়ে আছি। তো চলুন ভিতরে দেখে আসি কী অবস্থা। আপনারা হয়তো ভাবছেন ফার্মেসি থেকে ওষুধ কিনবো, এ আর দেখানোর কী হলো। কিন্তু জানেন, আমি যখন সুইডেনে প্রথম এসেছিলাম তখন এক ফার্মেসিতে ওষুধ কিনতে এসে আমার নিজের উপর নিজেরই অনেক বিরক্ত হয়েছিলাম। আর প্রথম ধাক্কাটাই ছিল, আমরা দেশে সারা জীবন দেখে এসেছি ফার্মেসির কাজ ঘেরা কাউন্টারের সামনে যে 2-3 জন মানুষ থাকেন, ওনাদের মধ্যে কোনো একজনকে বললেই হলো যে গলা ব্যথা, কান ব্যথা বা জ্বর সারার ওষুধ লাগবে। উনি আপনার চাহিদা মতো মেডিসিন আপনার সামনে এনে হাজির করাবেন। কিন্তু এখানে না, ঠিক উল্টো। সারা ঘর ভর্তি উঁচু উঁচু সেলফে সাজিয়ে রাখা ওষুধের মধ্য থেকে আপনার প্রয়োজনীয় ওষুধ আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে। এবার বুঝুন, ওষুধের মতো সেন্সিটিভ একটা বিষয় কিভাবে ম্যানেজ করা যদি নিজে কিছু না জানি বা বুঝি। আর এই যে দেখেন, এদিকটায় লেখা আছে ভিটামিন আর, মানে সব ধরনের ভিটামিন জাতীয় ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ সবই পাবেন সাজিয়ে রাখা এই তাকগুলোতে। আর এ পাশটায় দেখতে পাচ্ছি প্রেশার মাপার যন্ত্র। অন্যের হেল্প ছাড়া নিজেই নিজের প্রেশার মাপা যায় এই যন্ত্রটার সাহায্যে। তারপর ওই যে দূরে দেখেন ভার্কলিকা আছে, মানে ওই পাশটায় আছে সব ব্যথানাশক মেডিসিন। সব ব্যথানাশক মেডিসিন পাবেন এই পাশটায়। ফার্মেসির ক্যাশ কাউন্টারে যারা কাজ করেন ওনারাই আসলে হেল্প করেন মানুষজনদের প্রয়োজনীয় ওষুধটি খুঁজে পেতে। কিন্তু ক্যাশ কাউন্টারের লোকবল সবসময়ই কম হওয়ায় ওনারা খুব একটা হেল্প করতে পারেন না সবাইকে। তখন সেলফের উপরে বড় বড় অক্ষরে লেখা সাইনবোর্ড দেখে দেখে নিজেকেই নিজের ওষুধটি খুঁজে বের করে নিতে হয়। আর এদেশে জানেন, আপনার যদি সর্দি, কাশি বা জ্বর হলে 72 ঘন্টা না পেরোনো পর্যন্ত, মানে 3 দিন শেষ হওয়ার পর আপনি ডাক্তারের সেবা নিতে পারবেন। তো এই 3 দিন এইসব ফার্মেসি থেকে কেনা ওষুধই আপনার একমাত্র ভরসা। আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এত বছর যাবৎ এদেশে আছি, কিন্তু জানেন এদেশের ডাক্তারদের প্রেসক্রিপশনগুলো দেখতে কেমন হয় আজও তা দেখতে পেলাম না। কারণটা হলো, ডাক্তাররা প্রেসক্রিপশন অনলাইনে পাঠিয়ে দেন এইসব ফার্মেসিতে। তো আপনার ডাক্তারের প্রেসক্রাইব করা মেডিসিন পেতে হলে ফার্মেসিতে এসে কাজ ঘেরা প্রেসক্রিপশন নামে যে জায়গাটা আছে সেই ডিপার্টমেন্টে নিজের আইডি প্রুফ দেখিয়ে তারপর মেডিসিন পিক আপ করতে হবে। আর এই পাশটা দেখেন বাচ্চাদের সব কিছু আছে। বর্তমানে চিকিৎসা খরচ আর ওষুধের দাম যে কী পরিমাণ চড়া তা তো আমরা সবাই জানি। সেদিক থেকে আশার আলো হচ্ছে, সুইডেনে কিন্তু সবার জন্য চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। এছাড়া ডাক্তারের প্রেসক্রাইব করা মেডিসিন ক্রয় করার ক্ষেত্রেও দেশের সর্বসাধারণ অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এই যেমন ধরেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের জন্য বছরে 2600 ক্রোনা, মানে বাংলায় টাকা প্রায় 26,000 টাকার মেডিসিন কেনার পর ওই বছরের জন্য নিজের পকেট থেকে তাকে আর 1 টাকাও খরচ করতে হয় না। ডাক্তারের প্রেসক্রাইব করা সব ধরনের মেডিসিন ওই ব্যক্তির জন্য ফ্রি। তারপর 18 বছর পর্যন্ত ডাক্তারের প্রেসক্রাইব করা বাচ্চাদের সব ধরনের ওষুধ ফ্রি সুইডেনে। আরও জানলাম বার্থ কন্ট্রোল পিল ফ্রিতে দেওয়া হয় নাকি মেয়েদের 20 বছর পর্যন্ত। ওই যে দেখেন ফরশিলিং লেখা আছে, মানে সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা সারানোর মেডিসিনগুলো রয়েছে এই পাশটায়। বিভিন্ন ধরনের প্যারাসিটামল, ইপ্রেন জাতীয় ওষুধের ছড়াছড়ি এদিকটায়। আমি কয়েক প্যাকেট প্যারাসিটামল নিব, তো পেয়েও গেলাম। এবার দাম পরিশোধ করে চলুন বাড়ি যাই। এখন রাতের খাবার দেশীয় স্বাদে মেক্সিকান টাকোস বানানোর প্রিপারেশন চলছে।
অ্যাভোকাডোর ডিপ বানাবো। এর শাঁসটা বের করে ম্যাশ করে নিলাম। এরপর এতে দিলাম অল্প রসুনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য অলিভ অয়েল আর একটু লেবু দিয়ে সব কিছুই একসাথে মেখে নিলেই ডিপ রেডি। এখানে কাঁচামরিচ কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু ছেলেটা না একেবারেই ঝাল খেতে চায় না, তাই দিলাম না। আর সালাদের জন্য টমেটো, শসা, তারপর পেঁয়াজ ধুয়ে রেখেছি। এবার সব কিছু ছোটো ছোটো করে কেটে নেওয়ার পালা। কয়েকটা অলিভও কুচি করে নিলাম। এবারে নিলাম অল্প সুইট কর্ন আর গত দিনের লেফট ওভার গ্রিল করা চিকেনের কয়েকটা পিস ছিল, এগুলোই ইউজ করছি এ রান্নাটায়। মাংস হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দিলাম। আর টাকুসের এই রেডিমেড মশলাটা দিয়ে এতে অল্প লেবুর রস দিলাম। এবারে সব কিছু একসাথে মাখিয়ে নিলেই তৈরি। টর্টিলা রুটিগুলো ঘরেই ছিল, তবে কেউ চাইলে ঘরের সাধারণ রুটিও তৈরি করতে পারেন এই রেসিপিটায়। এবারে র্যাপ তৈরি করার পালা। অল্প অ্যাভোকাডোর ডিপ নিলাম, তারপর চিকেনের সালাডটা দিয়ে ভালোভাবে মুড়ে নিয়ে মাছ বরাবর কেটে দিলাম। আমার প্লেটে নিলাম শুধু সালাদ। রুটি খাবো না আজ, অ্যাভোকাডো ডিপ আর একটা কাঁচামরিচ। মা ছেলে দুজনেরই খুবই পছন্দের খাবার এটি, আর এটি কিন্তু খুব হেলদি আর সুস্বাদু। খাবারটা চাইলেই এভাবে ঘরে ঝটপট রেডি করা যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ।